হ্যালো সানশাইন ফ্যামিলি, তোমাদের সবার জন্য সন্ধান নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত বাঙালি রেস্তোরাঁর। সাবেকিয়ানার মাঝে যারা বাঙালি থালি খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে শুরু করে দিই আজকের ভিডিও। স্কিপ না করে দেখতে থাকো আমাদের আজকে পুরো ভিডিওটা। ইয়াহাট বাসন্তী দেবী কলেজের ঠিক অপোজিট গলি দিয়ে 5 মিনিট হাঁটা পথ গেলেই পাওয়া যাবে সর্ষে পোস্ত বাঙালি রেস্টুরেন্টটা। তাই আমরাও আজ চললাম সর্ষে পোস্ত বাঙালি রেস্টুরেন্টে সাবেকি বাঙালি থালি ট্রাই করতে। আমরা বাঙালিরা যতই কিনা মুঘল বা চাইনিজ খাবার খেয়ে থাকি, দিন শেষে কিন্তু আমাদের আলটিমেট ফেভারিট বাঙালি থালি, যার মধ্যে সুন্দর করে সাজানো থাকবে ডাল, ভাত, আলু ভাজা, মাছ, মাংস, আমাদের প্রিয় সমস্ত পদগুলো। আর আজকে এরকমই একটা সুন্দর থালি খেতে চলে যাচ্ছি সর্ষে পোস্ততে, যা রয়েছে গড়িয়াহাটে। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে দেখবে এই রেস্টুরেন্টটা। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সামনেই আসছে বিয়ের সিজন, আর ঠিক তাই সামনেই আমার বন্ধুর বিয়ে। তাই বন্ধুকে আইবুড়ো ভাত খাওয়াতে আমরা সবাই মিলে চলে আসলাম এই বাঙালি রেস্টুরেন্ট সর্ষে পোস্ততে, যেখানে আমরা ট্রাই করব ওদের নতুন লঞ্চ করা মাত্র 299-এর বাঙালি থালি। হ্যালো সানশাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখতেই পাচ্ছ আজকে তোমাদের জন্য সন্ধান থেকে চলে এসেছি দুর্দান্ত একটা বাঙালি রেস্টুরেন্টে। বাঙালি রেস্টুরেন্টের নামটা হচ্ছে সর্ষে পোস্ত। তো এই যে চলে এসেছি, তো চলো একটু ওপরে যাব, গিয়ে দেখবো এখানকার খাওয়া দাওয়া কেমন, অ্যাম্বিয়েন্সটাও বা কেমন, আর খাবারের টেস্ট কেমন, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমরা ভেতরে যাই আর আমাদের সাথে দেখতে থাকো। কথায় আছে না, পেহেলে দর্শনধারী, আর ঠিক তেমনই সর্ষে পোস্তর বাইরের সুন্দরভাবে আঁকাঝোঁকা আর এন্ট্রিওয়ে থেকে গেলেই আপনারা দেখতে পারবেন বাঙালি শৈল্পিকতার নিদর্শন। সব কিছু দেখে কিন্তু বেশ ভালো লাগলো প্রথম দর্শনে। রেস্টুরেন্টের ভেতরটাও সাজানো হয়েছে একদম বেঙ্গলি কালচারকে মাথায় রেখে। রেস্টুরেন্টের এই ইন্টেরিয়ারটা দেখেও কিন্তু দুর্দান্ত লাগলো আমাদের সবার। সর্ষে পোস্তর মেনু কার্ডটির মধ্যেও রয়েছে বেশ চমক। বাঙালিয়ানাকে বজায় রেখে রয়েছে বিভিন্ন ধরনের বাঙালি পদের সমাহার, আর সাথে রয়েছে বিভিন্ন ধরনের থালির অপশান। সাথে বেশ কিছুদিন হলো সর্ষে পোস্ত রেস্টুরেন্টে নতুনভাবে লঞ্চ করা হয়েছে 299 টাকায় একটি আমিষ থালি, যার মধ্যে থাকছে হরেক রকম মেনু। তাই আমরাও এখানে এসে অর্ডার করে দিলাম 299 টাকার থালি। সাথে এখানে রয়েছে একটি স্পেশাল আইবুড়ো ভাত থালি, যার মধ্যে রয়েছে অনেক ধরনের বাঙালি পদ। আর আইবুড়ো ভাত দিতে চাইলে এখানে রেস্টুরেন্টে বললে কিন্তু ওরা খুব সুন্দরভাবে আইবুড়ো ভাতের আয়োজন করে দেয়, যেমনটি করেছিল আমাদের জন্য। দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে সার্ভ করে দিল আমাদের সমস্ত খাবারগুলো। আশার থালায় কলা পাতার ওপর খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে ভাত, আর চারিদিকে কাঁসার বাটিতে দেওয়া রয়েছে অন্যান্য পদ। সব মিলিয়ে প্রেজেন্টেশনটা কিন্তু আমাদের খুব ভালো লাগলো। যেহেতু
আমরা আইবুড়ো ভাত দেওয়ার জন্য স্পেশালি এই রেস্টুরেন্টে গেছিলাম, সেই কারণে আইবুড়ো ভাতের সমস্ত সরঞ্জামও সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হলো। আমরাও খুব সুন্দরভাবে নিজের মনের মতো করে আমাদের বন্ধুদের আইবুড়ো ভাতের রিচুয়ালসগুলো পালন করে নিলাম। এবার আসি খাওয়া দাওয়ার পর্বে। আমি নিয়েছিলাম 299 থালি, যার মধ্যে ছিল বাসমতি রাইস, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, ছিল মুগের ডাল, সাথে ফুলকপি আলু রসা, ছিল চিকেনের 2টি অপশন, যার মধ্যে ছিল চিকেন কষা, সাথে কাঁচা লঙ্কা মুরগি। আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা মুরগি, আর সাথে ছিল মাটন কষা। কেউ যদি মাটন কষা না খায় সেক্ষেত্রে গলদা চিংড়ি কিংবা ভেটকি মাছের অপশান পেয়ে যাবে। সাথে ছিল চাটনি আর নলেন গুড়ের পায়েস। সত্যি বলতে 299 থালিতে এত কিছু পদ দেখে বেশ অবাক হয়ে গেছিলাম। এবার টেস্ট করে বুঝতে পারবো প্রত্যেকটা পদের কেমন কি স্বাদ। আমি শুরু করলাম ডাল দিয়ে। মুগের ডাল একদম বিয়ে বাড়ির টেস্টে, সাথে ঝুরি আলু ভাজা আর গন্ধরাজ লেবু। মানে খাওয়ার প্রথমটাই শুরু হয়েছিল একদম অসাধারণভাবে। এবার নিয়ে নিলাম ফুলকপি আলু রসা। ডালটা খেয়ে যতটাই বেশি আমাদের ভালো লেগেছিল, এর থেকেও ততটাই ভালো লাগলো ফুলকপি আলুর রসাটা দিয়ে খেতে। পুরোপুরি বিয়েবাড়ি স্টাইলের রান্না। বলতে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবারের ভালো মান সাথে ভালো টেস্ট হলে সেই রেস্টুরেন্টের মধ্যে কিন্তু একটা ভালো লাগা তৈরি হয়। সেখানে খাবারগুলোকে নিয়ে প্রশংসা করতে একটুও খারাপ লাগে না। আমাদের সর্ষে পোস্ততে গিয়ে ওদের প্রেজেন্টেশন সাথে প্রত্যেকটা খাবারের স্বাদ যথেষ্ট ভালো লেগেছিল। তার রিভিউ স্বরূপই কিন্তু এই ভিডিওটা। আর এই ভিডিওটা কোনো রকমভাবে কোনো পেইড ভিডিও নয়। পরে নিয়েছিলাম কাঁচা লঙ্কা মুরগি। এই 299 থালিতে চিকেনের 2টি অপশান ছিল, একটি ছিল চিকেন কষা, সাথে ছিল কাঁচা লঙ্কা মুরগি। সেক্ষেত্রে আমি চুজ করেছিলাম কাঁচা লঙ্কা মুরগি। আর এই কাঁচা লঙ্কার মুরগির এতটাই টেস্টি ছিল, ফ্লেভারটা এত সুন্দর ছিল যে গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু লাঞ্চটা আমাদের জাস্ট জমে গেছিল। সত্যি বলতে চিকেনের প্রায় অনেক ধরনের রেসিপি ট্রাই করা হয়েছে, আর চিকেন খেতে খেয়ে কেমন জানি এখন একঘেয়ে লাগে। তবে এই সর্ষে পোস্ত রেস্টুরেন্টে কাঁচা লঙ্কা মুরগিটা কিন্তু আমার আলটিমেট ফেভারিট হয়ে রইল। এত সুন্দর টেস্ট, চিকেনের মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দুর্দান্তভাবে মেল খাচ্ছিল। সব মিলিয়ে আমাদের বন্ধুদের সবার এই কাঁচা লঙ্কা মুরগি কিন্তু অসাধারণ লেগেছিল। একটা দুর্দান্ত টেস্টের চিকেন খাওয়ার পর সবশেষে নিয়ে নিলাম বাঙালির আলটিমেট ফেভারিট মাটন কষা। আর এই 299 থালিতে 2 পিস মিডিয়াম মাটন ছিল, সাথে ছিল আনলিমিটেড গ্রেভি। বাসমতি চাল দিয়ে মাটন কষা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আর সাথে মাটনগুলো ছিল একদম নরম তুলতুলে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। সব মিলিয়ে কিন্তু এই 299 থালিতে প্রত্যেকটা রেসিপি আমাদের খেতে দুর্দান্ত লেগেছিল। সবশেষে ছিল বাঙালির প্রিয় পাঁপড়, চাটনি আর নলেন গুড়ের পায়েস। পায়েসটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই 299 থালিতে ডাল, ভাত আর সাথে সবজি আনলিমিটেড। এই চিকেন বা মাটন সেগুলো কিন্তু একবারই দেওয়া হবে। সব মিলিয়ে কিন্তু আমরা সবাই 299 থালিটা জাস্ট জমিয়ে এনজয় করলাম।
যে কোনো রেস্টুরেন্টের খাবার ভালো হওয়ার সাথে সাথে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এবং রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহারটাও ভালো হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের এই সর্ষে পোস্ত রেস্টুরেন্টে কিন্তু সবটাই খুব ভালো লেগেছে। যেমন ছিল খাবারের স্বাদ, তেমন ছিল প্রত্যেকটি স্টাফদের ভালো ব্যবহার। শেষে আমরা সবাই মিলে নিয়ে নিলাম লেমন চিকেন। সর্ষে পোস্ততে প্রত্যেকটা মকটেলের ওপর চলছে প্রায় 40% ডিসকাউন্ট, তাই আমরাও সেই সুযোগটা হাতছাড়া না করে প্রত্যেকে মিলে গলা ভিজিয়ে নিলাম লেমন চিকেন দিয়ে। ঝুড়ি আলু ভাজা, কোনটা ভালো লেগেছে? খাওয়া দাওয়া শেষে এই যে সোডা দুর্দান্ত ছিল। খাওয়া দাওয়ার পরটা ছিল অসম, আমাদের খুব ভালো লেগেছে। চলো এটা আমি এনজয় করি। খুব বেশি খেয়ে নিয়েছি একটু আর কি, ভাগাভাগি করে মাটন, ফিশ, চিকেন, দেখি কতরি দারুণ খেলাম। রান্না বান্না এখানে একদমই মানে বাড়ির রান্নার মতন খুব স্বাদের ছিল। প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো খেতে। পায়েসটা যেটা দিয়েছিল স্পেশালি কম মিষ্টি গুড়ের, খুব দারুণ। মিলিয়ে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সানশাইন ল্যাবকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।